হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আবারও একটা ভিডিও শুরু করলাম সকাল সকাল। এখন কিন্তু ঘুম থেকে উঠে আর কিছুই করা হয়নি। আর এই দেখো, আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এই মেয়েটার উচ্চ মাধ্যমিক, আর দেখো আমার পুতুলটাকে কি করেছে। দেখো, আমার সোয়েটার, টুপি আর ওর বই সব দিয়েছে ওকে পড়তে। মানে কি রকম ফাঁকিবাজ! আর এই দেখো নিজে কি করছে। তো দেখো, তারপরে আমি চান টান করলাম। আমি যেহেতু পুজো করি তারপরে খাবার খাই, সেই জন্য কিন্তু অনেক লেট করে চান করছি এই কিছুদিন ধরে। সকাল সকাল অনেক ঠান্ডা লাগে সেই কারণে। আর এই চা খেয়ে নিই সকালে উঠে নিয়ে ব্রাশ করে পর। তারপরে কিন্তু এই কিছুদিন ধরে প্রায় 11:30 বেজে যাচ্ছে, মানে পুজো করতে করতে। তো দেখো, আজকেও সেই রকম লেট করেই উঠেছি আর এখন পুজো করে নিচ্ছি। আর আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। তারপরে আবার ভাত বসাবো, মানে সকালের রান্না হয়েছে একবার, তারপরে দুপুরের রান্নাটাও বসাবো। সকালে কোনো কোনো দিন তরকারি বানিয়ে দিয়ে যায় মা, আর কোনো কোনো দিন আমাকেও বানাতে হয়। প্রত্যেক দিন যেদিন যেরকম রান্না হয় সেরকম বানাতে হয়। তো এই দেখো, ভিতরে ঠাকুরগুলোকে ফুল জল দিয়ে নিলাম। এরপরে বাইরে যে হনুমানের ঝান্ডাটা আছে ওখানেও দিয়ে দিচ্ছি। আর তুলসী গাছগুলো এখন কিন্তু মরা মরা হয়ে গেছে, আর একটা তাই দেখো ছোট্ট নতুন নিয়ে এসেছি। তো পুজোটা ভালোভাবে করে নিই, তারপরে আবার রান্নাও বসাতে হবে। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো এই দেখো, আমরা আজকেও ঘুরতে চলে এসেছি, আর আজকে চলে এসেছি কালী মন্দিরের পাশে। তো আজ হচ্ছে সেকেন্ড দিন। কি হলো? আর এই দেখো, প্লাস্টিক নিয়ে এসেছিলাম একটা কারণে, সেটা যদি নেওয়া হয় তাহলে তোমাদেরকে জানাবো, আর যদি না নেওয়া হয় তাহলে আর জানাবো না। তো এই দেখো, কালী মন্দিরের কাছে চলে এসেছি। এদিকে রাস্তা হচ্ছে, সেই জন্য অনেক ধুলো। জানি না এই রাস্তা কবে কমপ্লিট হবে। রাস্তা তো কমপ্লিট হয়ে গেছে, আর গাড়ি অনেক চলাফেরা করছে না, ওই জন্য। তো এই দেখো কালী মন্দির, চলো প্রণাম করে নিই। আর ভিতরে যাব না আজকে। তো কালী মন্দির পেরিয়ে গেলাম। আরে শেয়াকুল আছে, চল না দেখবো। এই তো দেখ, পাকা পাকা আছে। এ মেয়েটা যাবে না, আমি দেখবো। ধর। তো দেখো, ময়না তো নামলো না, মানে অনেকটা নিচে ছিল। তাই দেখো আমি নেমে গেলাম, আর এখানে কিন্তু অনেক শেয়াকুল আছে। মানে এই রাস্তার দিকে প্রায় সব জায়গাতেই আছে। আর ক্ষেত যেহেতু আছে, সেই জন্য ক্ষেতের আড়ে আড়েও আছে। তো এইখানটাতে অনেক পাকা পাকা ছিল, তাই নেমে গেলাম শেয়াকুল তোলার জন্য। আর প্রথমে তো ভেবেছিলাম না যে এত টক হবে, না হলে কিন্তু যেতাম না। আর গেলেও কিন্তু নুন যদি নিয়ে আসা হতো তাহলে খুব ভালো লাগতো, নুন লঙ্কা দিয়ে। তো যাই হোক, প্রথমে তো জানা ছিল না। আর ওদিকটাতেও আছে, যেদিকে ক্ষেতগুলো আছে। তো দেখো, আমি এখানে তুলে নিচ্ছি, আর যেই পার হচ্ছিল সবাই দেখে দেখে যাচ্ছিল শেয়াকুল তুলছি, সেই জন্য। তোমাদের কার কার ভালো লাগে শেয়াকুল খেতে কমেন্ট করে জানাবে। আমার তো ভালোই লাগে, কিন্তু অনেক টক। তো দেখো, এদিক দিয়ে আর উঠতে পারবো না বলে ওইদিকে রাস্তার দিকে যাচ্ছি। দেখা যাক রাস্তা পাওয়া যায় কি না। তো দেখো, রাস্তা কিন্তু এদিক দিয়েও আছে, মানে যাওয়া আসা করে লোকজন, তো সেই জন্য এদিক দিয়েও রাস্তা আছে, আর পিছনের দিকে ক্ষেতও আছে, তাই রাস্তাও আছে। তো এই দেখো, এই কটাই তুলে নিলাম। তো দেখো, আজকে কিন্তু আমরা এই ধান ক্ষেতের মধ্যে ভিডিও বানালাম, মানে ধান কাটা হয়ে গেছে, নিয়েও চলে গেছে। তো অনেক লেট করে যেহেতু এসেছিলাম, তাই আর বেশি দূর গেলাম না, এখানেই বানিয়েছি। এই দেখো, আর সবার ধান কাটা হয়ে গেল, হয়ে গেছে আগেই। আমরা যেদিন থেকে আসছি তার আগেই কিন্তু হয়ে গেছিল। তো এখানেই আজকে বানালাম। ওদিকে যাই, এই দেখো রাস্তা।
তো ওদিকে আর গেলাম না, অনেক লেট করে এসেছি আজকে, বেশি ভিডিও বানানো হলো না আজকে। আর ঠান্ডা লাগছে, বাড়ির দিকে যাই। এই দেখো রাস্তাটা, এটা চলে গেছে কোটলই, আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো এদিকেও ধান ক্ষেত আছে, আর সামনের দিকে কালী মন্দির। তো তারপরে দেখো প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর যেদিকে আমরা ঘুরতে যাই সেদিকে কিন্তু অনেক ধুলো, তো সেই জন্য পাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আর এই শীতকালে মানে এই ধুলোর মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু অনেক ফেটে যায়। তো তাই দেখো এখানে কলে পাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ময়না দেখো কীরকম একটা ভিডিও করেছে, যেদিক সেদিক দেখিয়েছে। তো যাই হোক চলো পাগুলো ধুয়ে নিই। তারপরে দেখো বাড়িতে এসে ভাবছিলাম যে কি বানানো যায় আজ। তো দেখলাম যে মামা বাড়ির থেকে সেই কালী পুজোর সময় গুড়ি ভাঙানো আনা হয়েছিল, সেটাই অল্প করে আছেই। তো ওটারই ভাবছি যে ডিমের পিঠা বানানো যায়, মানে মশলা দিয়ে যেটা আমরা বানাই। তো মা বলল কিছুগুলো হয়তো হবে, মানে আমাদের 3 জনের হবে না হয়তো। তো সেই জন্য বলেছিল যে পিঠেও বানাবি আর সাথে পকোড়ি বানাবি মুড়ি খাওয়ার জন্য। কিন্তু দেখো পিঠেগুলো আজকে খুব ভালো হয়েছিল, সেদিনের থেকেও ভালো হয়েছিল। মানে আমি তো সেই অত বানানো হয় না, আমার তো সেই রকম বতরটা জানা ছিল না। তো আজকের পিঠেগুলো কিন্তু ভালো হয়েছিল সেদিনের থেকেও। আর একদিন আমি টাটাতে বানিয়েছিলাম, সেদিন তো আরও ভালো হয়েছিল। তো যাই হোক দেখো ছোট ছোট বানিয়েছিলাম, একদম চপের মতো ফুলছিল। আর আমার মামা দিদাকেও ফোন করেছিলাম জানার জন্য যে কীরকমভাবে কী করব। যেহেতু মামা দিদা পিঠে বানাতে খুব ভালো পারে, তো আমাকে বলে বলে দিল। তো এই দেখো এখন বানাচ্ছি মশলা পিঠা ডিম দিয়ে। তোমরা কারা কারা খাবে চলে এসো। আর আমার কিন্তু গুড়ের পিঠা বা চিনির পিঠা অন্যান্য কোনো পিঠেই কিন্তু আমার ভালো লাগে না। এই মশলা পিঠা মানে আমার মিষ্টি জিনিস ভালো লাগে না বললেই চলে। তো তাই আমার মশলা পিঠে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ডিম তো আমার মানে একটা পছন্দের জিনিস, তো তাই ডিম দিয়ে আর ঝাল ঝাল খুব ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে। কার কী পিঠে খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানাবে। তো এই দেখো আমি এখন পিঠে ছাঁকছি, আর ময়না পাশে বসে এক হাতে ফোন ধরেছে আর এক হাতে খাচ্ছে কিন্তু। আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার এখনও কিন্তু খেতে ইচ্ছে করছে। তো যাই হোক পরে আবার বানানো হবে। তো দেখো এই দেখো হয়ে গেল মশলা পিঠে গরম গরম। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার। চলো বাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো